নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। বুধবার ৬ আগস্ট ভোরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ববাজার এলাকায় লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশের খালে পড়ে দুর্ঘটনাটি ঘটে। এর আগে মঙ্গলবার ৫ আগস্ট রাতে প্রবাসী বাহারউদ্দিনকে আনার জন্য মাইক্রোবাসে পরিবারের সদস্যরা বিমানবন্দরে যান। জানা যায়, রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে চালক ঘুমিয়ে যাওয়ায় মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এ দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা প্রবাসী বাহারউদ্দিন ও আব্দুর রহিম বলেন, চালক রাসেল ঘুম চোখে নিয়ে মাইক্রোবাস চালাচ্ছিল। বারবার বলা সত্ত্বেও গাড়ি থামিয়ে বিশ্রাম নেয়নি সে। এর আগে কুমিল্লায় একটি দুর্ঘটনা থেকে বেঁচে যায়, কিন্তু বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার আগে চালক ঘুমিয়ে পড়ায় মাইক্রোবাসটি সড়কের পাশে খালি ফেলে দেয়। গাড়িটি তাৎক্ষণিক ডোবেনি, ধীরে ধীরে ডুবেছিল। তখন চালককে গাড়ির লক খুলতে বললেও সে খোলেনি। তবে সে নিজে গাড়ির কাচ নামিয়ে বের হয়ে পালিয়ে যায়, কাউকে বাঁচানোর চেষ্টা করেনি। এক পর্যায়ে গাড়ি থেকে প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, ভাবি সুইটি ও শ্যালক রিয়াজ বের হয়ে আসেন। তবে এ দুর্ঘটনায় বাঁচতে পারেনি বাহারের স্ত্রী কবিতা আক্তার, মেয়ে মিম আক্তার, মা মুর্শিদা বেগম, নানি ফয়জুন্নেসা, ভাতিজি রেশমা আক্তার, লামিয়া আক্তার ও বড় ভাইয়ের স্ত্রী লাবণী আক্তার। নিহতরা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও ৭ জন ভেতরে আটকা পড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো বাড়িতে নিয়ে গেছে স্বজনরা। আর কোন কোন চলে গেছে ভাইয়ার মন কোনাই ও ভাইয়ার মন কোনাই ভাইয়ার মন কোনাই ভাইয়া ও ভাইয়া 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 মানে কামু ভাই কোনাই ভাই ভাইয়ার মন বলেছি এখানে যে লক্ষ্মীপুরের যে হাই